জীবিত বাবাকে কাগজে কলমে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন বাংলার বাস্তব চিত্র বলে অভিযোগ তুললেন ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। এক সাংবাদিক বৈঠকে নওশাদ সিদ্দিকী এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরলেন, যা শুনে রীতিমতো চমকে যাবার কথা নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ স্তরে। নওশাদের দাবি অনুযায়ী এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার নামে এমন এক ভয়ঙ্কর অনিয়ম সামনে এসেছে, যেখানে একজন সম্পূর্ণ জীবিত মানুষকে মৃত দেখিয়ে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর সেই ব্যক্তির ছেলে আজও জীবিত বাবাকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন নিজের নাগরিক অধিকার প্রমাণ করতে। নওশাদ সিদ্দিকী সাংবাদিক বৈঠকে জানান, ঘটনাটা দক্ষিণ 24 পরগনার একটি বিধানসভার অন্তর্গত। অভিযুক্ত ভোটারের নাম আকবর আলী। তার বাবা সম্পূর্ণ জীবিত, সুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছেন, অথচ এসআইআর প্রক্রিয়ায় তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। নওশাদের দাবি, এই তথ্য কোনো অনুমান নয়, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং হাতে গরম প্রমাণ সহ কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। তিনি জানান, আকবর আলী নিজে বাবাকে নিয়ে উপস্থিত ছিলেন। সমস্ত নথি, আধার কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র দেখানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় যে ওই ব্যক্তি জীবিত। তবুও কিভাবে তাকে মৃত দেখানো হলো, সেই প্রশ্নই আজ রাজ্য রাজনীতির কেন্দ্রে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনুন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো, বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা, পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা। পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ, মৃত দেখিয়েছে, আর ছেলেকে দেখিয়েছে কি নট ইন্ডিয়ান সিটিজেন। একেও মৃত দেখিয়ে দিতে পারতো না হলে, মানে এর পিতার মাধ্যমে যে লিঙ্কেজ করবে, লিঙ্ক করেছে, সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ইনার পিতার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, এসআইআর এর যে লিস্ট দেখুন, জামাত আলী মোল্লা, পিতার নাম ইয়াদ আলী মোল্লা, এপিক নাম্বার সহ সে লিস্টে নাম আছে। সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তর হাত থেকে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে আইএসএফ। স্বচ্ছতার নামে যেগুলো হচ্ছে এগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি সেটা সিও স্যারের এন্ড থেকে হয়, সিও স্যারের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। আর যারা ইলেকশন কমিশনের অফিসার সেজে বিভিন্ন স্তরে করার চেষ্টা করছে, তাহলে সিও স্যারের উচিত হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা, এই সমস্যার সমাধান করা। নওশাদ সিদ্দিকীর বক্তব্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়া এখন আর শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের বিষয় নেই, এটা পরিণত হয়েছে সাধারণ মানুষের ওপর চরম প্রশাসনিক অত্যাচারের অস্ত্রে। তিনি বলেন, একদিকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী চিহ্নিত করার কথা, অন্যদিকে বাস্তবে দেখা যাচ্ছে বাংলার ভূমিপুত্র বছরের পর বছর ভোট দিয়ে আসা নাগরিকদের নাম একের পর এক কাটা পড়ছে। কখনো নামের বানান ভুল, কখনো নামের আগে বা পরে একটা শব্দ বেশি বা কম, আবার কখনো সম্পূর্ণ ভিত্তিহীনভাবে কাউকে মৃত দেখিয়ে দেওয়া হচ্ছে। নওশাদের প্রশ্ন, এটা কি শুধুই প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। কোনো না কোনো জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা কোনো একটা রাজনৈতিক দলের, কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো, এই মুহূর্তে শাসক দল যাদের এই ধরনের লিস্টে নাম আসছে, তাদের অনেকের বাড়ি যাচ্ছে, তাদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এরকম নট ইন্ডিয়ান সিটিজেন বলেছে, ডেথ বলেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল আমাদের। না, আমরা তো বিএলওর মাধ্যমে পেয়েছি, আমরা পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েতের লিস্ট টাঙানোর মাধ্যমে পেয়েছি। এখন পর্যন্ত সন্দেশখালী বিধানসভা থেকে আমরা খবর পেয়েছি, হয়তো মানে এটা হেভি অংশের প্রায় 2500-এর ঊর্ধ্বে, সেই জন্য হয়তো এখানে এই ঘটনাটা বেশি এক্সপোজ হয়েছে। অন্যান্য জায়গায় কি হচ্ছে এই মুহূর্তে বলা দুষ্কর। তবে শুরুতেই যখন আমরা পেয়েছি, এটাকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে, কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত, তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, এইটা যখন আতঙ্কিত। তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্ব থাকবে না, কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যারা রাজনৈতিক, আমাদের মতো যারা রাজনৈতিক দল করে, তারা একবারের জন্য বলছে না, মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে মানুষ স্বাভাবিকভাবে বিতস্তত। তারপরে যদি তার সরাসরি চলে আসে নট ইন্ডিয়ান সিটিজেন, তাহলে তো তাকে আরো বেশি আতঙ্কিত করা হচ্ছে। দেখুন, শাসক দলের তরফ থেকে বার হচ্ছে কি আমি বলতে পারবো না, কিন্তু আমার হাতে আমি পেয়েছি ইনফরমেশন। আমি মিনস হচ্ছে আমি
জামাত আলী মোল্লা, যদি বলি জামাত আলী মোল্লা, আমি ইনফরমেশন পাচ্ছি আমার বিএলওর মাধ্যমে। বিএলও জানিয়েছে তো? তোমাকে কে বলেছে? বিএলওর মাধ্যমে জানিয়েছে যে আমি মানে ভারতীয় নয়, নাকে বলা হচ্ছে বিএলওর মাধ্যমে। কি করতে হবে? কাগজপত্র নিয়ে ওপরে যাও, হয়ে যেতে পারে। মানে এই যে কেন যাবে নোটিশ ছাড়া, কেন যাবে? আজকে স্যারকে প্রশ্ন করেছি, স্যার আমার সাথে এগ্রি হয়েছে যে যার নোটিশ আসবে না সে বিনা নোটিশে কেন যাবে। তাহলে এখানে কোন একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন এটা অরাজকতা তৈরি হতে পারে, অথবা আপনার এই ইসিআই সম্পর্কে বা এই যে প্রসিডিওর চলছে এই সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে, বা যে আতঙ্কে মানুষ আছে আতঙ্কে আরো ঘিরালা হতে পারে। বলছি নির্বাচন কমিশনের সঙ্গে আপনি কথা বললেন, আপনি বললেন যে নির্বাচন কমিশন বলছেন যে জানেই না, তো নির্বাচন কমিশনের আন্ডারেই তো বিএলও। সেটা তো প্রশ্ন আমার। সাথে সাথে তিনি ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন, ডিএও যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তিনি এটাকে রিপোর্ট নিয়ে দেবেন। রিপোর্ট নিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। শুধু আমি জানি না বলে ছেড়ে দিলে তো হবে না, আইনত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। সিওর কাছে আপনি কি দাবি করছেন? যে এই যে আতঙ্ক আছে, আতঙ্ক মুক্ত করতে হবে। তিনজন গিয়েছিলেন, তিনি সোজা সাপটা উত্তর দিয়েছেন যে এই কোনো কিছুই নয়, নোটিশ ছাড়া কোনো কথা হবে না। আর কে ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয়। যেমন আমার রাস্তাঘাট, হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না। এই সাংবাদিক বৈঠকে নওশাদ সিদ্দিকী সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, কমিশনের আধিকারিকরা দাবি করেন সবকিছু নিয়ম মেনে হচ্ছে, কিন্তু যখন জলজ্যান্ত মানুষকে মৃত দেখিয়ে নাম কাটা যায় তখন সেই নিয়ম কোথায় দাঁড়ায়? তিনি বলেন, আজ আকবর আলীর বাবার নাম কাটা হয়েছে, কাল হয়তো আরও হাজার হাজার মানুষের নাম এভাবেই উধাও হয়ে যাবে। তার মতে এটা শুধু একটা পরিবারের সমস্যা নয়, এটা বাংলার গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। নওশাদ সিদ্দিকী আরও দাবি করেন, তিনি এই ঘটনার সমস্ত নথি নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন। সেই নথি দেখে কমিশনের আধিকারিকরাও প্রথমে বিস্মিত হন। নওশাদের কথায় কমিশনের তরফে তাৎক্ষণিকভাবে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া যায়নি, বরং বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু নওশাদের প্রশ্ন, এমন গুরুতর ভুলের দায় কে নেবে? একজন মানুষকে মৃত ঘোষণা করার অর্থ শুধুমাত্র ভোটাধিকার কেড়ে নেওয়া নয়, বরং তার সামাজিক অস্তিত্বকেই অস্বীকার করা। এই ঘটনার প্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী আরও বলেন, এসআইআর প্রক্রিয়ার নামে রাজ্যে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত, বিশেষ করে সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষেরা। তারা বুঝতে পারছেন না কখন কোন কাগজের অজুহাতে তাদের নাম কাটা পড়বে। নওশাদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট অংশের মানুষের নাম বাদ দেবার চেষ্টা চলছে। যদিও তিনি কোনো দলের নাম নেননি, কিন্তু তার বক্তব্যের রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।